আমি নদী। আমার জন্ম আজকের নয়। আমার গল্প শুরু হয়েছিল তখন, যখন পৃথিবীর বুকে প্রথম বৃষ্টি নেমেছিল, প্রথম বরফ গলেছিল, প্রথম পাহাড়ের বুকে ফাটল ধরেছিল, হিমবাহের বুক চিরে মেঘের অশ্রু মিশে মাটির কোলে আমি প্রথম স্রোত হয়ে নেমেছিলাম। আমার উৎস কখনো তুষার ঢাকা শিকড়ে, কখনো পাহাড়ি ঝর্ণায়, কখনো গভীর অরণ্যের অদৃশ্য গর্ভে। আমি ছোট্ট এক সরু ধারা হয়ে জন্মাই, তারপর পথ চলতে চলতে বড় হই। অসংখ্য ঝর্ণা, উপনদী, পাহাড়ি ছড়া এসে আমাকে শক্তি দেয়। আমি এভাবেই পূর্ণতা পাই। বিশ্বের বুকে আমার অসংখ্য রূপ। আমি কখনো ভারতের বুকে জীবনদায়ী গঙ্গা, কখনো সভ্যতার জননী নীল, কখনো প্রাচীন ইতিহাসের সাক্ষী ইউফ্রেটিস, আবার কখনো রহস্যময় অরণ্যে ঘেরা আমাজন নদী। পৃথিবীর প্রতিটি মহাদেশে আমি আছি। বরফ ঢাকা ভূমি থেকে উষ্ণ মরুভূমির কিনারা পর্যন্ত আমি আছি। আমাকে ঘিরেই গড়ে উঠেছে সভ্যতা। মানুষ প্রথম স্থায়ী বসতি গড়েছিল আমার দুই পাড়ে, কারণ আমি দিয়েছি জল, উর্বর মাটি, মাছ, পথ আর জীবন। আমার পাড়ে জন্ম নিয়েছে কৃষি। আমার পলি মাটি ধান ক্ষেতকে সোনালী করেছে। আমার জলস্রোত ঘুরিয়েছে চাকা, চালিয়েছে কলকারখানা, সৃষ্টি করেছে বিদ্যুৎ। ভূগোল আমাকে মানচিত্রে এঁকেছে নীল রেখায়। বিজ্ঞান আমাকে ব্যাখ্যা করেছে জলচক্রের অংশ হিসেবে। সূর্যের তাপে জল বাষ্প হয়ে আকাশে উঠে যায়, মেঘ হয়, বৃষ্টি হয়ে ফিরে আসে, আর আমি সেই জলকে বয়ে নিয়ে যাই সাগরের দিকে। আবার সাগর থেকে শুরু হয় নতুন যাত্রা। আমি কেবল জল নই, আমি এক চলমান বিজ্ঞান, এক চিরন্তন চক্র। ইতিহাস আমাকে স্মরণ করে যুদ্ধের সীমানা হিসেবে, আবার শান্তির সেতু হিসেবেও। কত যুদ্ধ আমার তীরে লড়া হয়েছে, কত সাম্রাজ্য উঠেছে আর ভেঙে গেছে, তবু আমি থামিনি। আমি শুধু বয়ে গেছি সময়ের সাক্ষী হয়ে। আমার দুই পাড়ে গড়ে ওঠা জীবন কত বিচিত্র। ভোরবেলা জেলেরা নৌকা ভাসায়, শিশুরা ঘাটে স্নান করে, নারীরা কলসি ভরে জল নিয়ে যায়। সন্ধ্যা পূজার পর প্রদীপের আলো আমার জলে ভাসিয়ে দেওয়া হয়, তখন সে আলোগুলি আমার জলের উপর কাঁপতে থাকে। আবার বর্ষায় আমি উত্তাল হই, পাড় ভাঙি, ঘর ভাসাই। মানুষ তখন আমাকে ভয় পায়, কিন্তু তারা ভুলে যায় আমার এই ভাঙনই নতুন জমি গড়ে, নতুন ভূমি গড়ে, নতুন উর্বরতা আনে। ধ্বংস আর সৃষ্টি দুটোই আমার স্বভাব। আমাকে ঘিরে কত গল্প, কত কাব্য, কত গান, কত ছড়া। কবিরা আমাকে প্রেমিকার সাথে তুলনা করেছে, সাধুরা আমাকে পবিত্রতার প্রতীক বলেছে। আমার জলে মানুষ পাপ ধুয়ে ফেলতে চেয়েছে, আবার আমার বুকে ভাসিয়েছে প্রদীপ আর স্বপ্ন। কিন্তু আজ আমি বড় ক্লান্ত। আমার জলে মিশছে দূষণ, প্লাস্টিক, কারখানার বর্জ্য, বাড়ির বর্জ্য। আমার স্বচ্ছ স্রোত কালো হয়ে যাচ্ছে। আমার ভেতরে থাকা যে জীবন, সেই জীবন নষ্ট হয়ে যাচ্ছে। তবু আমি আশাবাদী, কারণ আমি জানি মানুষ যখন বুঝবে আমি তার প্রাণ, তার শক্তি, তখন সে আমাকে রক্ষা করবে। আমি নদী, আমি ধ্বংস, আমি ইতিহাস, আমি ভূগোল, আমি বিজ্ঞান, আমি মানুষের সভ্যতার দোলনা, আবার তার বিবেকের আয়না। আমার কোনো শেষ নেই, কারণ সাগরে মিশে গিয়েও আমি বাষ্প হয়ে আকাশে উঠি, মেঘ হয়ে আবার ফিরি। আমি চিরন্তন, আমি সময়ের মতো, জীবন ধারার মতো, অবিরাম, অশেষ, অনন্ত। কিন্তু আমার এই অনন্ত যাত্রা আর কতদিন চলবে আমি জানি না। আমি জানি না আমি নিজেকে কতটা শুদ্ধ রেখে আমার চারিপাশে গড়ে ওঠা আমার মধ্যেকার যে জীবন, সেই সমস্ত জীবকুলকে আমি কতদিন আর নিজের জীবন দিতে পারবো। কারণ আমার মধ্যে এত পরিমাণ দূষণ মিশছে, আমি এত পরিমাণ দূষিত হচ্ছি যে নিজেকে আর শুদ্ধ রাখা আর সুন্দর রাখা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি নদী, আমি সমস্ত মানুষ প্রজাতির কাছে হাত জোর করে অনুনয় বিনয় করছি, অনুরোধ করছি, আমাকে দূষিত করা যদি বন্ধ করো তোমরা। আমার খুব
উপকার হয়, কারণ আমি বাঁচলে তোমাদের সৃষ্টি বাঁচবে। আমি যদি শেষ হয়ে যাই, তোমরাও শেষ হয়ে যাবে। তোমাদের থেকে এটুকু আশা আমার রইল।